রাজারহাট নবান্ন রুটের বাসের ধাক্কায় গুরুতর আহত সাইকেল আরোহী। রাজারহাটের দিক থেকে আসছিল বাস, সেই সময় এক সাইকেল আরোহী বাস পেছন থেকে সাইকেলের সজোরে ধাক্কা মারে। ছিটকে পড়ে আরোহী, মাথা ফেটে যায়। গুরুতর আহত অবস্থায় সাইকেল আরোহীকে উদ্ধার করে বিধাননগর হাসপাতালে পাঠানো হয় চিকিৎসার জন্য। চালকসহ ঘাতক বাসটিকেও আটক করেছে পুলিশ। সাইকেল আরোহীর নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। কোথা থেকে আসছিল? বিধাননগর থেকে ক্যামেরায় পলাশ, আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24। শ্রী সত্য সাই প্রেমা প্রবাহিনী যাত্রা। ভগবান শ্রী সত্য সাই বাবার শতবর্ষ উদযাপন উপলক্ষে শ্রী সত্য সাই প্রেমা প্রবাহিনী যাত্রা ভক্তি ও ঐক্যের এক শক্তিশালী উপস্থাপন। উড়িষ্যার দক্ষ কারিগরদের দ্বারা নির্মিত 5টি সূক্ষ্ম কারিকার্য খচিত রথ 25শে এপ্রিল 2025 তারিখে প্রশান্তি নিলয়ম থেকে যাত্রা শুরু করে। এই রথগুলি কেবল বাহন নয়, বরং ভারতের হৃদয়ে ঐশ্বরিক উপস্থিত বহনকারী পবিত্র স্থান। আগামী 18 মাস ধরে প্রতিটি রথ 30,000 কিলোমিটার পথ অতিক্রম করে ভারতে 5টি অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের কাছে সকলকে ভালোবাসো, সকলের সেবা করো ভগবানের বার্তা পৌঁছে দেবে। রথগুলি সুন্দর নকশা করা বেদি এবং মার্বেল পাদুকায় সজ্জিত, যা ভক্তদের ঐশ্বরিক উপস্থিতি অনুভব করার সুযোগ করে দেবে। যাত্রাটি পশ্চিমবঙ্গে পৌঁছেছে 23টি জেলায় ভ্রমণ করে প্রেম, শান্তি এবং নিঃস্বার্থ সেবা ছড়িয়ে দিচ্ছে। প্রথম পর্যায় সম্পূর্ণ করার পর রথটি 26শে জুন থেকে 10ই জুলাই 2025 পর্যন্ত ব্যারাকপুরে শ্রী সত্য সাই সেবাকেন্দ্রে থাকবে। এই সময়কালে বিশ্ব শান্তি ও আন্তঃধর্মীয় মণ্ডলীর জন্য অতিরুদ্র মহাযজ্ঞ সহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে। শ্রী সত্য সাই সেবা সংগঠন কর্তৃক আয়োজিত শতবর্ষ উদযাপনের লক্ষ্য নিঃস্বার্থ সেবাকে অনুপ্রাণিত করা। রথগুলি সারা দেশে ভ্রমণ করার সময় তারা হৃদয় স্পর্শ করবে, আত্মাকে জাগ্রত করবে এবং ভক্তদের দোরগোড়ায় ঐশ্বরিক উপস্থিতি নিয়ে আসবে। 2026 সালের নভেম্বরে যাত্রা শেষ হলে এটি প্রেম, শান্তি এবং সেবার এক উত্তরাধিকার থেকে যাবে, যা ভবিষ্যতে প্রজন্মকে অনুপ্রাণিত করবে। 2014 সাল থেকে সত্য সাই অর্গানাইজেশনের সেবা সংস্থার তরফ থেকে এই বেনিপুর গ্রাম মগরাহাট থানায় বিভিন্ন ধরনের সোশ্যাল ও সেবামূলক কাজ হয় এবং ওখানে সবথেকে বেশি যে সেবামূলক কাজটা হয় সেখানে মাসে 2 বার করে ডাক্তার যান এবং সেখান থেকে শত শত মানুষ যে সেবা পায়, চিকিৎসা পায় এবং ফ্রি ওষুধও পায়। অর্গানাইজেশনের সেবা সংস্থার তরফ থেকে এই বেনিপুর গ্রাম মগরাহাট থানায় বিভিন্ন ধরনের সোশ্যাল ও সেবামূলক কাজ হয় এবং ওখানে সবথেকে বেশি যে সেবামূলক কাজটা হয় সেখানে মাসে 2 বার করে ডাক্তার যান এবং সেখান থেকে শত শত মানুষ যে সেবা পায়, চিকিৎসা পায় এবং ফ্রি ওষুধও পায়। সেই সঙ্গে ওখানে এক বাল বিকাশ ক্লাস হয়, যে ক্লাসের মধ্যে 22-24 জন ছাত্র আছে। তারাও আজকে এসছে 22-24 জন ছাত্র এখানকার প্রোগ্রামে শরিক হতে। আর ওখানে সেলাই মেশিনের ওখানে মেয়েদের শিক্ষা দেওয়া হয়। ক্যামেরায় জয়, আমি রিঙ্কি, নিউজ কলকাতা 24।